হাবিবুল্লাহ বাহারের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যা ধর্ষণ চেষ্টার ফল বলছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে তারা জানায় 11 দিন আগে নিজ বাসায় তাদের আশ্রয় দেন সাইফুর। তবে সেই রাতে ধর্ষণ চেষ্টার বিষয়টি নাজেম টের পাওয়ায় হয় ধস্তাধস্তি, এর এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যান অভিযুক্ত দম্পতি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর উত্তরখানের পুরানপাড়ার বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সোমবার। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার ভাইয়ের করা হত্যা মামলায় ফরিদপুরে গ্রেপ্তার হন নাজেম রূপা দম্পতি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, রেল স্টেশনে পরিচয়ের পর তাদের আশ্রয় দিয়েছিলেন সাইফুর। এরপর থেকেই তিনি রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করছিলেন বলেও জানাচ্ছে পুলিশ। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। 9 মার্চ রাতে সাইফুরের এই চেষ্টা টের পেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে নাজেমের সঙ্গে। এক পর্যায়ে রূপা নাজেম ধারালো অস্ত্রে জখম করে বাথরুমে আটকে পালিয়ে যান বলেও জানিয়েছে পুলিশ। তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। নিহত সাইফুর রহমান সস্ত্রীক থাকতেন শান্তিনগরের একটি বাসায়। উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন কয়েক মাস আগেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।